ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশার দাফন হয়েছে পাশাপাশি ৩ কবরে। শুক্রবার মাগরিবের পর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি ৩ কবরে তাদের মরদেহ দাফন করা হয়। এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশবাহী বিমানটি অবতরণ করে। স্বজনরা বিমানবন্দর থেকে মরদেহ ৩টি গ্রহণ করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় হত্যাকাণ্ডে গুরুতর আহত হয়ে ইতালিতে চিকিৎসাধীন থাকা পরিবারের একমাত্র ছেলে অয়নও মরদেহের সঙ্গে বাড়িতে পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসিলোত্তি এলাকায় ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অয়নকে উদ্ধার করে স্থানীয় পল্লী ক্লিনিক জেমেলি হাসপাতালে ভর্তি করায়। ইতালিতে আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে গত ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় রোমের ক্যাসেলোত্তি এলাকার পিয়াত্রো উমেররায় নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বজন ও প্রবাসীদের উপস্থিতিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।